যুবকদের জন্য 3 নম্বর বার্তা, যাদের পক্ষে সম্ভব বিয়ে করে ফেলবেন। বিয়ে বিলম্ব করা এই জামানায় হাজারো ফিতনার দরজা খুলে দেয়। এটা কোনো ফ্যান্টাসির বিষয় না, ফ্যান্টাসির বিষয় না। এটা হলো নিজের ঈমান, নিজের আখলাক, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায়। আমাদের হালত হয়ে গেছে এমন যে একদিকে বিয়েকে করবে কঠিন, আরেকদিকে বলবে বাচ্চারা ভালো হও ভালো হও ভালো হও। এটা কি কোনো ট্যাবলেট আছে নাকি যে খাওয়াই দিলে অটো ভালো হবে? কোনো তাবিজ আছে নাকি গলায় ঝুলিয়ে দিলে অটো একদম হাসান বসরি হয়ে যাবে? না রে ভাই, এমন কোনো সিস্টেম নাই। বিয়ের অনুমতি বা বিয়ের আদেশ আল্লাহ এজন্যই করেছেন যে বান্দার এর জরুরত আছে। যদি জরুরত না থাকতো আল্লাহ ইসলামে বৈরাগ্যবাদের অনুমতিও দিয়ে দিতেন। বৈরাগ্যবাদ যে বিয়ে শাদী করা লাগবে না, সন্ন্যাসী হয়ে থাকো, এই অনুমতিও দিয়ে দিতেন। লজ্জা লাগে অনেক সময়, এমন হয় যে সন্তানরা বয়সও হয়েছে, ম্যাচিউরডও হয়েছে, এখন বাবা মার কাছে বিয়ে করার জন্য বারবার বারবার আবেদন জানায়। কেন জানায়? তার আখিরাত নিয়ে ভয় আছে বলেই তো জানায়। কেন জানায়? এখনো সে নিজের আখলাককে নষ্ট করতে চাচ্ছে না, চরিত্র নষ্ট করতে চাচ্ছে না, এজন্যই তো আবেদন জানায়। কিন্তু বাবা মার কত ওজোর, আগে টাকা কামা, টাকা জমা, এই কর সেই কর। আর বিয়েকে তো এত কঠিন করেছে, বিয়ে করতে গেলে 5 লাখ 10 লাখ নিয়ে নামতে হবে, এই আয়োজন সেই আয়োজন করতে হবে। যেই বিয়ে ছিল এত সহজ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন, আমি শোনাবো না তখন দুইজনের হালত কেমন ছিল, আর্থিক অবস্থা কি ছিল, বিয়েটা কিভাবে হয়েছিল, আপনি নিজেই পড়াশোনা করে বের করেন না। আল্লাহর রাসূলের কন্যার বিয়ে যদি ওইভাবে হতে পারে, তাহলে আপনি কিসের টাকা পয়সার চিন্তা নিয়ে বসে আছেন? বাবা মার কমন নজর হলো, বিয়ে করলে খাওয়াবে কি? আরে খাওয়ানোর মালিক আবার দুনিয়ার মানুষ কবে হলো? খাওয়ানোর মালিক আবার দুনিয়ার মানুষ কবে হলো? এখন আবার কমন একটা কথা আছে, ওসিলা তো লাগবে। আরে ওসিলা কি নিজেরা আবিষ্কার করে নাকি? দুনিয়াতে যারা এসেছে প্রত্যেকে বরাদ্দ রিজিক নিয়েই এসেছে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। ঘরে যদি আরেকটা নতুন সদস্য আসে, ঘরে যদি পুত্রবধূ আসে, ওই পুত্রবধূ শ্বশুরেরটাও খাবে না, শাশুড়িরটাও খাবে না, স্বামীরটাও খাবে না। পৃথিবীতে কেউ কারো একটা দানাও খেতে পারে না, সম্ভবই না। আমার একটা দানা আপনি খেতে পারবেন? সম্ভব? কেউ কারোটা খেতে পারে না। বাচ্চা, ওই যে আজকাল তো বাচ্চা নিয়েও কত ভয়। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কেন রে ভাই? 10টাও যদি হয়, ওই 10টা রিজিক নিয়ে আসবে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? 1971-এ বাংলাদেশে মানুষ ছিল কত? 7.5 কোটি। এখন বাংলাদেশে মানুষ কত? 16 কোটির চাইতেও তো বেশি। কই দেশের সাইজ তো বড় হয় নাই। দেশের সাইজ কি বড় হয়েছে নাকি? তো এখন যে মানুষ এত বেড়েছে, দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে। তো ওই সময় মানুষ খেয়ে থাকতো, আর এখন না খেয়ে মরে, তাই না? সব না খেয়ে, এই যে আপনারা মরে গেছেন মোটামুটি, কবরস্থানে আমি ওয়াজ করছি, তাই না? আজীব ব্যাপার স্যাপার। রিজিকের মালিক তো আল্লাহ। আরে ফিলিস্তিনের বাচ্চারা খাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ একভাবে না একভাবে ঠিকই তো পৌঁছাচ্ছেন। বলবেন রিলিফ আসছে, ত্রাণ আসছে, কিন্তু যতদিন হায়াত আছে যেভাবেই হোক আল্লাহ খাওয়াবেন। আল্লাহ যদি লিখে রাখে কোন আরব শেখের তার টাকা দিয়ে ফিলিস্তিনের বাচ্চার খাবারের ইন্তজাম হবে, যেভাবে হোক আল্লাহ এটা সেখানে পৌঁছে দেবেন। আপনার যদি একটা দানাও জেলের মধ্যে লেখা থাকে, আপনি যত ভালো মানুষ সেজে থাকার চেষ্টা করেন, দেখবেন মিথ্যা মামলায় হলেও সেখানে গিয়ে সেই দানাটা আপনার খেয়ে তারপর আসতে হবে। তো রিজিকের ফয়সালা তো চূড়ান্ত। তাহলে আখলাক হেফাজতের চাইতে এখন রিজিক নিয়ে বান্দা বেশি পেরেশানি কেন হয়ে গেল? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জামানায় কেউ যদি খালি নিজের চোখ দুটোকে হেফাজত করে, বিয়ে না করলে তো এমনি জটিল, কিন্তু বিয়ে যদি করে আর চোখ দুটোকেও হেফাজত করে, ইনশাআল্লাহ ওই যুবকের জন্য একদম সাচ্চা পাক্কা ইমানদার হওয়া একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আখলাক হেফাজতের ব্যাপারে সচেষ্ট হবেন তো ইনশাআল্লাহ। আখলাক হেফাজতে না থাকলে কি হবে জানেন? চোখের সামনে আমরা দেখেছি কত নামাজি ঝরে যায়, কত তবলিগওয়ালা ঝরে যায়, কত পীরের মুরিদ ঝরে যায়। কেন? আপনি দেখবেন মাশাআল্লাহ নামাজ তো অনেক পড়েছে, জিকির তো অনেক করেছে, তাহাজ্জুদ তো অনেক করেছে, নফল রোজা তো অনেক রেখেছে, কিন্তু নিজেকে পাপ থেকে বাঁচাতে পারে নাই। হেদায়েত পাওয়ার চাইতে হেদায়েতের উপর অটল থাকা বড় চ্যালেঞ্জ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা করে দিয়েন না। এমন কি হাদিসে আছে, মুরব্বীদের জন্য এটা একটু স্পেশাল। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেনও না, কথাও বলবেন না। আল্লাহ তাদেরকে পরিশুদ্ধও করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। কোন 3 শ্রেণী? 1 নম্বরে নবী বললেন আশ-শাইখুজ জানি, এমন বৃদ্ধ ব্যক্তি যে জিনায় লিপ্ত হয়।
নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বৃদ্ধ ব্যক্তি যে জিনায় লিপ্ত হয়, নবীর জামানায় এটা বোঝা হয়তো কঠিন ছিল, কিন্তু এই জামানায় এগুলো পানিবাদ হয়ে গিয়েছে। দেশে জিনা না করলেও থাইল্যান্ড শরীফে চলে যাবে, দেশে জিনা না করলেও আরেক জায়গায় গিয়ে চলে যাবে। গরিব মানুষের চাইতে এখন তো ওই বড় টাকাওয়ালা আর নেতাদের চরিত্রের মধ্যে বেশি ঝামেলা ঢুকে গিয়েছে। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো সুতরাং নিজের আখলাককে যদি হেফাজত না করেন তাহলে দিনের উপর টিকে থাকাটাই মুশকিল।